ট্রেনের কামরায় বিশেষভাবে সক্ষম তবলা বাদকের খুন ঘিরে রহস্য ঘনীভূত। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। খোয়া গিয়েছে নিহতের ক্যামেরা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র। লুঠের উদ্দেশ্যেই কি খুন? যৌথ তদন্তে সিআইডি। হাওড়া জিআরপি ট্রেনের কামরা পরীক্ষা করতে যাচ্ছে ফরেনসিক দল। ওই নিহত তবলাবাদক তার স্ত্রী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। ওনার ব্যাগে ছিল ওনার আধার কার্ড, প্যান কার্ড, ভোট, আপনার ব্যাংকের পাসবই, এটিএম। আপনার স্বামীর কি কোনো কারোর সঙ্গে কোনো ঝামেলা, অশান্তি? ওর সাথে কোনো ঝগড়াঝাটি কোনো দিন ছিল না। ওখানেই ওনার জন্ম, ওখানেই ওনার পড়াশোনা, ওখানেই ওনার সব কিছু। কাটিহারে। আর আমার শ্বশুর কাটিহার রেলের চাকরি করতেন, তা ওইখানেই ওদের পড়াশোনা। এইভাবে খুন হলো কেন? যখনই আসেন প্রত্যেক মাসে তখনই বলে যে এরকম আপনার এই জিআরপি থাকে, রেলের পুলিশ থাকে। তা সেদিনকে ছিল কিনা সেটা তো আমি বলতে পারবো না। তা এখন যদি থাকতো পুলিশ, তাহলে তো এরকম নৃশংসভাবে হত্যাটা হতো না। প্রধানমন্ত্রীর দপ্তরে আধিকারিক পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ। তদন্তে কলকাতায় হানা দিয়ে চাঞ্চল্যকর নথি উদ্ধার হয়েছে। অভিযুক্ত নরেন্দ্রপুরের বাড়ি থেকে উদ্ধার G20 সম্মেলনে গেট পাস। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, একযোগে সল্টলেক এবং নরেন্দ্রপুরে তল্লাশি চলছিল। সল্টলেকের একটি গেস্ট হাউস থেকে শান্তনু ভট্টাচার্যকে আটকও করা হয়েছিল। নরেন্দ্রপুর থেকে কি উদ্ধার হলো? না দেখো, তোমাকে বলে দিই, শান্তনু ভট্টাচার্য অভিযুক্ত, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটার সিবিআই সূত্রের খবর, আজকে সকালবেলা তারা যখন নরেন্দ্রপুরে তার আত্মীয়র বাড়িতে পৌঁছে যান, সেখানে তল্লাশি অভিযান শুরু হয়। তারা যেটা দেখেন যে বেশ কিছু নথি সেখানে একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। এবং সেই ট্রাঙ্ক খোলার পর তারা কিন্তু অবাক হয়ে যান, অর্থাৎ তদন্তকারীরা তারা কিন্তু রীতিমতো শক যে সেখানে কিন্তু এই ডকুমেন্ট কি করছে। সিবিআই সূত্রের খবর, নরেন্দ্রপুরের সেই বাড়ি থেকে G20 যে সম্মেলন হয়েছিল সেখানকার গেট পাস পাওয়া গেছে, সেখানকার বেশ কিছু সেই সম্মেলনের নথি পাওয়া গেছে। এবং শুধু এটাই নয়, যে অভিযোগ তুমি জানো প্রধানমন্ত্রী দপ্তরের তরফে করা হয়েছিল যে একটি র্যাকেট কাজ করছে, যারা কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর এবং দপ্তরের আধিকারিকদের নাম করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে। এবং এই সংক্রান্ত নথি পাওয়া গেছে, একাধিক আই কার্ড পাওয়া গেছে, যেটা সিবিআই সূত্রের খবর, সার্টিফিকেট পাওয়া গেছে। এবং যে বিভিন্নভাবে যে চাকরি দেওয়ার জন্য যে ফর্ম দেওয়া হতো সেটাও কিন্তু সেখান থেকে পাওয়া গেছে। কিন্তু সব মিলিয়ে G20 সামিটের যে এন্ট্রি পাস পাওয়া যাচ্ছে সেটা নিয়েই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ভাবাচ্ছে, তাহলে কি কোনো বড় মাথা, তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? এই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ যে সে প্রতারণা করছে, বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছে চাকরি দেওয়ার নাম করে, তার বাড়ি, তার আত্মীয়র বাড়ি থেকে G20 যে পাস পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। এবং এটা সামনে দেখেই কিন্তু অভিযুক্ত শান্তনু ভট্টাচার্য, যাকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে সল্টলেকের গেস্ট হাউসে, যেটা সিবিআই সূত্রের খবর, গত 3 মাস ধরে সেই গেস্ট হাউসেই থাকছিল এবং নিজেকে কেন্দ্রীয় একটি অফিসের আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিল। এমনকি সেখানে গেস্ট হাউসের কর্মীদের বলেছিল সে একটা প্রেস কনফারেন্স এখানে করবে। অর্থাৎ বড়সড় র্যাকেট। প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকরা মনে করছেন যে একটা বড়সড় র্যাকেট শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বাইরেও কিন্তু অপারেট করছিল। এবং সেই র্যাকেটে আরো কারা কারা রয়েছে সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং G20 সম্মেলনের পাস কোথায় থেকে আসলো এবং সেখানে গিয়ে সে সেই সামিটে গিয়েছিল কিনা সেটাও কিন্তু এখন তদন্তের বিষয়। এবং গোটা তথ্য এবং এই নথি সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই অভিযুক্ত শান্তনু ভট্টাচার্য, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ।